আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি। প্রথমেই হচ্ছে আমি কড়াইতে অনেকগুলা তেল দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা লাল হতে হতে এখন আমি ব্লেন্ডার জারে আরও কিছু পেঁয়াজ দিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য। আজকে আমি তরকারিতে পেঁয়াজ ভাজা আর পেঁয়াজ বাটা একসাথে ব্যবহার করব। আর এখানে আমার কিছু নারকেল ফ্রোজেন করা ছিল, এটা ইয়াং নারকেলটা ছিল। আপনারা চাইলে একটু যে মোটা নারকেল সেটাও ব্যবহার করতে পারেন। অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর এখানে একটু ছেঁকে নিলাম, যেন যে উপরে লাম্পসগুলো থাকে সেগুলো আমি ফেলে দিতে পারি, আর ঘন যে মিল্কটা সেটা হচ্ছে ব্যবহার করতে পারি। তো পেঁয়াজটা লাল হতে হতে আমি আরও একটা কাজ করছি, সেটা হচ্ছে কি আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকেই কেটে রাখি না। আমি চিংড়ি মাছ রান্না করার সময় ইনস্ট্যান্ট কেটে বেছে নিই, যেহেতু চিংড়ি মাছ কুটতে কোনো ঝামেলা নেই। আর এই যে দেখেন, চিংড়ি মাছের মাথায় কিন্তু কিছু ময়লা থাকে, সেই ময়লাটা আপনারা অবশ্যই হচ্ছে গিয়ে ফেলে খাবেন। অনেকে হচ্ছে এই ময়লাটা যে মাথায় থাকে এটাই জানে না, যার কারণে হচ্ছে অনেকে না ফেলেই খায়। সো যার জন্য আমি আরও একটা চিংড়ি কেটে দেখিয়ে দিলাম। আর চিংড়ি কুটতে কিন্তু দাবটি কিছুই লাগে না। আমি খুব শর্টে হাতের সামনে কেচি ছুরি যাই থাকে না কেন, আমি সেটা দিয়ে চিংড়ি মাছগুলোকে কেটে ফেলি। অনেক সময় তো আমি হাত দিয়ে চিংড়ি মাছ কেটে বেছে ফেলি। সো পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম ব্লেন্ড করা পেঁয়াজ। এই ব্লেন্ড করা পেঁয়াজটা হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে তার সাথে অল্প একটু নারকেলের দুধটা ব্যবহার করলাম, কারণ হচ্ছে মশলাটা কষানোর জন্য এখানে নারকেলের দুধ আর অল্প একটু পানি ব্যবহার করেছি, যেন হচ্ছে নারকেলের দুধের পরিমাণটা পরে আমার অল্প একটু দেওয়া লাগে। একসাথে দিতে গেলে তো চিংড়িটা একদম গলে যাবে। তার উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা। এর বেশি কিছুই দিবেন না। আর এখানে যে চিংড়ি মাছের মাথার ঝোঁকাগুলা ছিল, ময়লাটা ফেলে দিয়েছি, ঝোঁকাগুলা যে শিংগুলা যে থাকে সেইগুলা নিয়ে হচ্ছে একটু ব্লেন্ড করে সেটার জুসটা হচ্ছে আমি তরকারিতে দিয়ে দিলাম। এইটার জুসটা তরকারিতে দিলে অনেক বেশি ভালো লাগে। অনেকে করলা ভাজি দিয়ে শাক দিয়ে রান্না করেন চিংড়ি মাছ, তারাও যদি এই ঝোঁকা বাটাটা দেন দেখবেন অনেক বেশি মজা লাগছে। আর এখানে ঝোঁকাটা দেওয়ার পরে তেলটা কিন্তু একদম তরকারিটা ঘোলা হয়ে গিয়েছে, যেহেতু তেলটা কেটে গেল। আমি এখানে আমার চিংড়ি মাছটা আলাদা ভেজে নিব দেখে তেলটা তরকারিতে কম ব্যবহার করেছি। তো এখানে আমি আলাদা করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি মশলা কষা হতে হতে। আর আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে তেজপাতাটা দিলে তরকারির স্মেলটা খুব ভালো আসে। এটা আজকে হচ্ছে আমি চিংড়ি মালাইকারি রান্না করব। সেই যে চিংড়ি মাছগুলো আমার মোটামুটি ভাজা শেষ, ভাজা হয়ে যাওয়ার পরে আমি তরকারির মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর যে বাকি নারকেলের মেলগুলো ছিল সেগুলো ব্যবহার করে ফেলেছি। আর দিয়ে দিব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তো কোনোভাবেই ভোলা যাবে না, যে চিনিটা কিন্তু একদম ব্যবহার করতেই হবে, কোনোভাবে ভোলা যাবে না। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি যেহেতু লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছি, তো আমি যার কারণে কাঁচামরিচটা ব্যবহার করেছি। আর নামানোর আগ দিয়ে এই যে গুড় পাউডার দুধ দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু চিংড়ি মালাইকারি সো একটু দুধটা দিলে বেশি ভালো লাগে। আর একেবারে নামানোর আগ দিয়ে যেটা দিবেন সেটা হচ্ছে জিরার গুঁড়াটা না দিলে কিন্তু ফ্লেভারলেস লাগবে একদম। সো এই হচ্ছে কি আজকে আমার চিংড়ির মালাইকারি। সো ভালো লাগলো অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন, আর এইভাবে রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। টোটালি একদমই অথেন্টিক একটা রেসিপিতে আপনাদেরকে চিংড়ি মালাইকারি করে দেখালাম।